বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমাদের বেসিক কোরআন শিক্ষা 2026 এর ষষ্ঠ ক্লাস, 6 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে হারাকাত বা হরকত সমূহ এর অনুশীলন। হরকতের অনুশীলন আমরা করব ইনশাআল্লাহ। এবং আমরা হরকত কাকে বলে, হরকত কি, হরকত কতটি, সেগুলো আমরা পূর্বের দার্সে পড়েছি, পূর্বের অধ্যায়ে পড়েছি। আজকে আমরা হরকতের অনুশীলন করব, চতুর্থ পাঠ এর অনুশীলন। এটা চতুর্থ পাঠ না, চতুর্থ পাঠ আমরা উপরে পড়েছি, চতুর্থ পাঠ সংশ্লিষ্ট অনুশীলন আর কি। মানে চতুর্থ পাঠে যে পড়াটা ছিল সেটার অনুশীলন, জবর বা ফাতাহ। যেটা আমরা বললাম একটু আগে, যে জবর এটাকে আরবি বলা হয় ফাতহা। ফাতহা, ফাতহা বা ফাতাহ। দেখেন, এটাতে মূলত সবগুলো জবরে আছে, যতগুলো এখানে দেওয়া আছে সবগুলো জবর। তো আমরা এটাকে মস্ক করবো। মস্কটা কিভাবে করবো, মাস্ক করবো আর কি। মাস্কটা কিভাবে, সেটা হচ্ছে হরফ ছাড়া, অক্ষর ছাড়া শুধুমাত্র জবরের উচ্চারণ গুলো বলে যাব। জি, আমি প্রথম লাইন বলে দিচ্ছি, আপনারা একটু শুনেন। প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি, দেখেন। আ, হা, আ, হা, গ, খ, ক। আবার বলছি, আ, হা, আ, হা, গ, খ, ক। আ, হা, আ, হা, গ, খ, ক। জি, এটা বুঝতে পারছেন কি? জি। জি, এটা বলেন দেখি প্রথম লাইনটা, যেটা আমি বললাম। আ হা আ হা গ খ ক। আরো দ্রুত বলতে হবে। আ, হা, আ, হা, গ, খ, ক। আরো দ্রুত 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 বলতে হবে। যত দ্রুত বলবেন তত মনে হবে যে আপনার পড়াটা ঠিক আছে, পড়াটা হয়েছে। আপনি দ্রুত ধরতে পারতেছেন বিষয়টা, দ্রুত বুঝতে পারতেছেন। তখন আপনার সামনের পড়াগুলো আরো সহজ হবে। জি, তারপর একটা বলেন, তারপরের লাইন বলেন। কা জা সা ইয়া ইয়া দ লা না। জি, আরেকবার বলেন। কা জা সা ইয়া দ লা না। জি, কা জা সা ইয়া দ লা না। কা জা সা ইয়া দ লা না। মাশাআল্লাহ, সুন্দর। তারপর একটা বলেন, পরের লাইন। রা রানা, রানা কি এটা? র জি, র ত র ত দাল তা দাল না, র তো। দা এটা কি? র ত দা জি, দা তা ত সা জা জি, আবার বলেন। র ত র ত দা তা স সা জা আরেকবার বলেন। র ত দা তা স সা জা জি, আরেকবার বলেন। র ত দা তা স সা জা এটা কি এটা? স। জি, দেখেন আমি বলি, আশরাফুল আলম ভাই আপনি বলবেন কি? আমি শুনতেছি, আপনার ক্লাস করেন, আমি শুনতেছি এবং পড়তেছি মনে মনে এখান থেকে একা একা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর এটা দেখেন আমি বলছি। র, ত, দা, তা, স, সা, জা। র, ত, দা, তা, স, সা, জা। তারপর একটা বলেন, কেমন বলেন? জ জা জ জা সা ফা ওয়া বা মা। জি, সুন্দর। আরেকবার বলেন। জ জা সা ফা ওয়া বা মা। জি, আরেকবার বলেন। জ জা সা ফা ওয়া বা মা। সুন্দর, মাশাআল্লাহ। আরো দ্রুত বলতে হবে, এগুলো পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, মাস করতে হবে। মাস করলে আপনার দ্রুত হবে। র, জা, সা, ফা, ওয়া, বা, মা। র, জা, সা, ফা, ওয়া, বা, মা। জি, উপরে যেগুলো বললাম সবগুলো কি ছিল? এগুলোকে কি বলে? হরকত
না, এটাকে কি বলে? হরকত তো ঠিক আছে, এটাকে কি বলে? এই যে যেগুলো মার করছে এগুলো কি বলে? জবর, জবর বা ফাতাহা? জবর বা ফাতাহা, ফাতাহ, জবর বা ফাতাহ, জি। এগুলো সবগুলোকে কি বলে? জবর বা ফাতাহা। জি। এটা হচ্ছে আরবি নাম ফাতাহ, আর বাংলাতে আমরা বলি জবর। এটা মনে রাখতে, মুখস্থ রাখতে হবে। জি, তারপরে দেখেন হেডিংটা, দেখেন নিচের এটা দেখেন, নিচের বাক্যে জবরযুক্ত হরফ সমূহ পড়ো পড়ো। কারণ নিচের বাক্যে দেখেন জবরযুক্ত কি কি হরফগুলো আছে, সবগুলা নিচের বাক্যে দেখেন, সবগুলো হরফে কি আছে? জবরযুক্ত আছে। সবগুলো হরফ জবরযুক্ত না? হুম, জি। জি। তাহলে এখানে এখানে পড়তে বলছে, তাহলে আমরা এটা দুই ভাবে পড়বো মূলত। এই চ্যাপ্টারটা দুই ভাবে পড়বো। কিভাবে? একটা হচ্ছে যে হরফ যেভাবে জবর দেওয়া আছে, ফাতা দেওয়া আছে, এই ফাতা দিয়ে পড়বো। আরেকটা হচ্ছে তিনটাকে একসাথে মিলিয়ে পড়বো। তাহলে আমাদের অক্ষরের সাথে সাথে, হরফের সাথে সাথে একটা শব্দ তৈরি হয়ে যাবে। একটা শব্দ আমরা বলতে পারবো, একটা শব্দ বলতে পারবো। জি, আমি দেখেন কিভাবে বলতেছি, এভাবে আপনারা পড়বেন। ওয়াও জবর ওয়া, র জবর র, দাল জবর দা, ওয়ারাদা 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 ওয়ারাদা, ওয়াও জবর ওয়া, র জবর র, দাল জবর দা, ওয়ারাদা ওয়ারাদা, ওয়াও জবর ওয়া, জা জবর জা, র জবর র, ওয়াজার ওয়াজার ওয়াজার। মানে হরকতের যে উচ্চারণটা, ফাতার যে উচ্চারণটা, শুধু উচ্চারণটা দিয়ে একসাথে মিলাই দিবেন। ওয়াজার ওয়াজার, জাল জবর জা, র জবর র, হামজা জবর আ, জার আ, জার আ, জার আ, জার আ, জা জবর জা, র জবর র, আইন জবর আ, জার আ, জার আ, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারসা দারসা দারসা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারসা দারসা দারসা, দাল জবর দা, র জবর র, সিন জবর স, সিন জবর সা, সিন জবর সা, দারসা দারসা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারসা। জি, শুরু থেকে বলেন দেখি, আমি যেখান থেকে শুরু করলাম এখান থেকে বলেন দেখি, বুঝতে পারছেন কিনা। ওয়া জবর ওয়া, র জবর র, দাল জবর দা, অরদা, অথবা ওয়া এভাবেও জবর পড়তে ওয়া। পারেন, অথবা কারণ যদি কষ্ট হয় পড়তে একসাথে তিনটা, তাহলে এভাবে শর্ট করে পড়তে পারেন। যেমন হয়ে গেল। এই যেটা, যদি কষ্ট হয় এভাবে পড়তে, তাহলে এভাবে পড়তে পারেন যে ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, দাল জবর দা, ওয়ারদা, দুইটা করে একসাথে মিলে তারপর একটার সাথে মিলে দিবেন। ওয়াও জবর ওয়া, জা জবর জা, ওয়াজা ওয়াজা, র জবর র, ওয়াজার। জি। জাল জবর জা, র জবর র, জা র, হামজা জবর আ, জা র আ, জা র আ, জা জবর জা, র জবর র, আইন জবর আ, জা র আ, জারো না, এটা হচ্ছে দাল জারো, জবর জারো, জারো আ, জা র জারো। আ, এটা শক্ত জা র কিন্তু, আ। জারো আ। দাল জি, জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা, জি, সুন্দর, মাশাআল্লাহ। দারো আসা। দা র সা, দা হুম। র সা। তারপর একটা বলুন দেখি। দ এটা জবর দ জবর দ, র জবর র, দ র, বা জবর বা, দ র বা, জি, শিন জবর সা, র জবর র, সা র, আইন জবর আ, সা র আ, সারো আ। সা র আ। তাহলে বলুন তো, এই যে সারো ওয়া আ, এটা জবর, যদি, হ্যাঁ, এটা যদি কোরআনে আসে তাহলে এটা কি পড়তে পারবেন না? জি অবশ্যই। জি, ইনশাল্লাহ। এটা এভাবে যদি কোরআনে আসে কোনো সমস্যা নেই, এভাবে আপনি পড়ে দিতে পারবেন। সারো আ।
কারণ এখানে আমাদের পড়ায় বিষয়টা, কারণ ফাথা জবর কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখেছি। শারআ। জি, তারপরটা। ওয়া জবর ওয়া, কফ জবর ক, ও ও ক, বা জবর বা, ও ক বা, জি, ও ক বা। হা জবর হা, শিন জবর সা, হাসা, র জবর র, হাসা র, সুন্দর। হাশারা। হাসা র। জি। কফ জবর ক, শিন জবর সা, না, এটা সিন কষা, না তো। এটা কি বললেন, ভুল বললেন সিন। যে। হ্যাঁ, এটা সিন। কফ কফ জবর জবর ক, ক, সিন জবর শিন জবর সা। সা, কসা, মিম জবর মা, কসা মা, জি, কসা মা, কসা মা। কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। কফ জবর ক, র জবর র, কর, হামজা জবর আ, কর আ, জি, হামজা জবর আ, কাব জবর কা, আকা, লাম জবর লা, আকালা। জা, জা জবর জা, হা জবর হা, জাহা, বা জবর বা, জাহাবা, জি, জাহাবা। জি। জা জবর জা, আইন জবর আ, জা আ, মিম জবর মা, জা আমা, জাআমা। আইন, আইন, আইন এখান থেকে আইন, 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 জাআমা। জা আমা, জি। জা আমা। জাআমা না, জাআমা। এক লেভেলে এক ধাঁচে। জাআমা, জাআমা। জাআমা, জি, সুন্দর। জাআমা, জি, তারপর। জাআমা। হা জবর হা, দ জবর দ, হা দ, র জবর র, হা দ র, জি, হা দ র, হা দ র। ওয়া জবর ওয়া, স জবর স, কস, লাম জবর লা, কসলা, সুন্দর। কসলা। বলুন এটা। নুন জবর না, জ জবর জ, জ, হুম। না জ, নাজ। র জবর র, না জ র, হ্যাঁ, নাজর। না জ, না জ র। জি, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম জবর লা, আফালা। কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা, সুন্দর। কাসাবা। কাসাবা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এখন এই যে আমরা পড়লাম এই বাক্যগুলা, এগুলা আপনি হরফ বলা ছাড়া শুধু হারাকাতের উচ্চারণ, শুধু ফাতার উচ্চারণ করতে পারবেন। যেমন এভাবে আমরা তো পড়লাম, একবার বানান করে আর কি, যেটা বলে। জি, ওদরা এভাবে। জি, জি। ওয়ারাদা, ওয়াদারানা, ওয়ারাদা, এভাবে। জি। ওয়াজারা, যারা, যারা, দারাসা, দরাবা। জি, এভাবে বলেন। ওরদ, ওরদা, জি, ওজারো, ওজারো, জি, জারো আ, জি। জারো আ, জারো আ, জারো আ, দারোসা। এক 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 চান্সে বলার চেষ্টা করবেন, দারাসা। কেন, সব অক্ষর আপনার চেনা। হারাকাত যেটা আছে জবর ফাতাহ, এটাও আপনার চেনা। তাহলে এক টানে বলার চেষ্টা করবেন, বা এভাবে না, বা মানে চেষ্টা করবেন এক টানে বলার জন্য। না হলে ইনশাল্লাহ মস্ক করবো আমরা ইনশাল্লাহ সামনে। জি, দরবা, সারো আ, সারো আ, জি, ওকা, অকবা, হাসা, হাসারো, জি। হাসারো, ফাসামা, কাসা না তো, এটা কি কাফ ফাসামা, না ক? কসামা, জি, কসামা, কাতাবা, সুন্দর। করোআ, জি, করোআ, আকালা, জি। আকলা, না, কলা না তো, এটা কি, এটা কি? আকা, বলেন এটা আকালা, কি? কি এটা? আকালা,
জি, আকালা, কাফ, আকালা। যখন দেখবেন কোন হরফের উচ্চারণটা আপনার আসতেছে না হারাকাত দিয়ে, ফাতা দিয়ে, তখন ওই হরফটা চিন্তা করার চেষ্টা করবেন, মনে করার চেষ্টা করবেন যে ওই হরফটা কি, কাফ না কফ, কি উচ্চারণটা মূলত, কাফ না কফ। মস্ক করার সময় এটা করবেন। এবং যখন আমরা ফাইনালি চলে যাবো এটা পরে, তখন যেন আপনার উচ্চারণ করা ছাড়াই বলতে পারি আকালা, যাহাবা, কোনো চিন্তা করা ছাড়াই। জি, আকালা, আকালা। জাহাবা, আকালা, জি, আকালা, জাহাবা, জাহাবা, জি, জাআমা, জাআমা, জি, হাদর, হাদর, জি, সুন্দর। ওয়াসলা, ওয়াসলা, নাজর, আফআলা, কাসাবা। সুন্দর, আমরা একবার পরে হরফ ছাড়াই শুধু হরকাতের উচ্চারণ গুলো পড়তে পারলাম। আরো একবার কয়েকবার মশক করবেন, দেখবেন আরো আপনি স্পিডে বলতে পারছেন। আমি যেভাবে বললাম যে এক নিঃশ্বাসে কমপক্ষে, এক শ্বাসে কমপক্ষে 2 থেকে 4 বার আপনাকে বলতে হবে। আপনি নিজের যে প্র্যাকটিস করবেন, তখন আপনি দেখবেন এটা আপনার নিকট কতটা ইজি হয়ে গেছে। এবং এরকম যখন কোনো হরফ আসবে, কোনো অক্ষর আসবে, তখন দেখবেন আপনি সব এখানে বলতে পারবেন। এখানে দেখেন, এই চ্যাপ্টারটাতে এখানে এমন কোনো হরফ নাই যেটা দিয়ে আপনার ইয়া দেন, মানে জবরের ইয়া দেয় নাই, ইয়াটা শুধু বাদ আছে, ইয়াটা দিয়ে সামনে অনেক সম্ভবত আছে, নাই। এখানে দেখেন সবগুলো অক্ষর দিয়ে কিন্তু জবরের ইয়া নিয়ে আসা হচ্ছে। বুঝতে পারছেন? জি, তাহলে আপনি এটা যদি মস্ক করেন সুন্দর করে, এবং সামনের ক্লাসে যখন সামনের ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ, সামনে কি বার, মঙ্গলবারে। মঙ্গলবার তখন আপনি এগুলা এক নিঃশ্বাসে যেন 2-3 বার বলতে পারেন, এরকম প্র্যাকটিস করতে হবে, বা এরকম কয়েকবার পরে আসবেন ইনশাল্লাহ। জি, আমরা তাহলে ফাতহার এটা মস্ক ইনশাআল্লাহ। করলাম। দ্বিতীয় যারা আমরা বলবো জের বা কাসরা, এটাকে কি বলা হয়? জের। জের কোনটা? যেটা হরফের বা নিচে, কাছে, হরফের নিচে, নিচে। হরফের নিচে দাগ। যেমন যদি হরফটাকে আমরা যদি এখানে হুম, ধরি, এই লম্বা দাগটা, তাহলে এর নিচে যে দাগটা, এটাকে কি বলা হয়? জের, জের বা কাসরা। আরবিতে কি বলে? কাসরা। কি বলা কাসরা। হয়? কাসরা। মনে রাখতে হবে, জের বা কাসরা। জের বা কাসরার মস্ক, জের বা কাসরা এখন মস্ক করবো আমরা, মাস্ক করবো আমরা। জি, জের এবং কাসরাটা কিভাবে উচ্চারণ, দেখেন পুরো পৃষ্ঠা পরে খালি কাসরাই দেওয়া আছে, জেরের ইয়া দেওয়া আছে, জেরের ইয়া, শুধু জের আর জের, জের আর জের, জের আর জের। তাহলে এতগুলো জের যদি পড়েন, মস্ক করেন, তাহলে আপনি সব অক্ষর দিয়ে জের কিন্তু পড়ে নিলেন। বুঝতে পারছেন? জি, জি, দেখেন, তাহলে এটা তো আপনি পড়তে পারবেন। আমি তাও আপনাকে কয়টা, 1 2 3 4 5টা অক্ষর বলবো, 5টা অক্ষর বলে দেবো, উচ্চারণ বলে দেবো, তারপরে আপনি ওভাবে পুরো পৃষ্ঠাটা পড়বেন ইনশাআল্লাহ। দেখেন, হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গইন জের গি। এই হচ্ছে 5টা। আবার বলছি, হামজা জের ই, হামজা জের ই, এভাবে পড়বেন। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি। এই এই হচ্ছে 5টা। গইন জের গি, এ হচ্ছে 5টা। এই পুরো চ্যাপ্টারটা যখন পড়া শেষ হয়ে যাবে, যখন এই সবগুলো পড়ে নেবেন এভাবে, তখন একবার আপনি এভাবে পড়বেন, 2 থেকে 3 বার। ই, হি, আই, হি, রি, খি, কি, কি, জি, শি, লি, ই, বি, লি, নি, রি, এভাবে। জি, শুরু করেন ইনশাআল্লাহ এখান থেকে। হামজাজের ই, জি, হাজের হি, আইনজের ই, হাজের হি, গইনজের গি, খজের খি, কবজের কি, কাবজের কি, জিমজের জি, শিনজের শি, ইয়াজের ই, দজ্জের দি, লামজের লি, নুনজের নি, রজের রি, তজের তি, দালজের দি, তাজের তি, সজ্জের সি, সিনজের সি, জাজের জি, জজের জি, জালজের জি, সাজের সি, ফাজের ফি, ওয়াজের ই, বাজের বি, ওয়াজের ই না, ওয়াজের উই, উই। হামজাজের ই, ওয়াউজের উই, ওয়াউজের উই, 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 উই। জি, ওয়াজের বাজের বি, উই, ওয়াজের মিম যে, জি, ওয়াউজের উই, বলেন তো মি, একবার, ওয়াউজের উই, ওয়াজের উই, ওয়াউজের উই। ওয়াজের উই, ওয়াজের উই, জি, বাজের বি, ওয়াজের উই, বাজের বি,
মিম জের মিম মি। জের মি, জি সুন্দর। এখন মিম জের ইয়া হরফ ছাড়া বলেন দেখি, খালি উচ্চারণটা বলেন দেখি, কাসরাহ বা জেরের উচ্চারণ কেমন? ই, হি, ই, হি, জি গি, খি, কি, কি, জি জি, সি, ই, দি, লি, নি, রি, তি, দি, বি, সি, 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 রি, 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 সি, ফি, উই, বি, মি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা আরো মস্ক করবেন, তাহলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। যত মস্ক করবেন তত আপনার পড়াগুলো ইজি হবে, এবং সামনের পড়াগুলো আপনি তত দ্রুত ক্যাচ করতে পারবেন, দ্রুত দ্রুত এবং দ্রুত পড়তে পারবেন। তাহলে আমরা কাসরাহ বা জের দিয়ে অক্ষরগুলো পড়লাম। এখন দেখেন, নিচে জের যুক্ত হরফ সমূহ পড়ো এবং জবর যুক্ত হরফগুলোকে পৃথক করো। কোনটাতে জবর আছে কোনটাতে জের আছে এটা আপনাকে পৃথক করতে হবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, যে প্রথমে এই দ্বিতীয় শব্দটা দেখেন, এটা এখানে আপনার বলতে হবে কোনটাতে আইনে জবর, র জের, মিম জের। আগে পড়বো আমরা, যেহেতু পড়তে বলছে, তারপরে এগুলোকে পৃথক করতে বলছে। মানে আপনি জবরটাকে, ফাতাটাকে চিনলেন কিনা, জের বা কাসরাটাকে পরিপূর্ণভাবে চিনলেন কিনা, এটার জন্য এটা মস্ত। বুঝতে পারছেন কি? জি, জি, জি। তাহলে আমরা আগে পড়ি শুরু থেকে, দেখেন ওই যে আগে যেভাবে শব্দগুলো আমরা পড়লাম সেভাবে আমরা পড়বো আর কি। হামজা জের ই, বা জের বি, ইবি। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি, ইবিলি, ইবিলি। এভাবে। আইন জবর আ। জি। আইন জবর আ, র জের রি, মিম জের মি। আইন জবর আ, র জের রি, আরি, 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 আরি। দ্রুত পড়তে হবে, আরি। মিম জের মি, আরিমি, আরিমি, আরিমি। হামজাহ জের ই, র জবর র, মিম জবর মা। হামজাহ জের ই, র জবর র, ই র, ই র, ই র। যেটার উচ্চারণ যেভাবে সেটার উচ্চারণ সেভাবে করতে হবে। ই র। হামজা জের ই, র জবর র, ই র। মিম জবর মা, ই র মা, ই র মা। হা জবর হা, ফা জের ফি, হাফি, হাফি, হাফি। ضاد জবর ض, হাফিظ, হাফিظ, হাফিظ। কাফ জবর কা, বা জের বি, কাবি, কাবি। দাল জের দি, কাবিদি, 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 কাবিদি। বুঝতে পারছেন? জি, তাহলে এখন কি পড়তে পারবেন? জি। তাহলে প্রথম থেকে শুরু করেন, প্রথম থেকে বলা শুরু করেন দেখি, আমি যেভাবে বললাম এভাবে পড়েন ইনশাআল্লাহ। হামজাতুল ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, জি আইন জবর আ, রজের রি, আরি, মিমজের মি, আরেমি, জি আরিমি। হামজাজের ই, র জবর র, ইর, মিম জবর মা, ইরমা। হা জবর হা, ফাজের ফি, হাফি, জ জবর জ জবর জ, হারি, হাফি, জ, জি আবার এটা বলেন, হাফিজ। আবার এটা বলেন। হা জবর হা, ফাজের ফি, হাফি, জ জবর জ, হাফিজ, জি সুন্দর। হাফিজ, হাফিজ। হাফিজ, মাশাআল্লাহ। হাফিজ। কাব জবর কা, বাজের বি, কাবি, দালজের দি, কাবিদি, জি কাবিদি। কাবিদি। জি। ওয়া জবর ওয়া, রজের রি, অরি, সা জবর সা, অরিসা, ওয়ারিসা। অরিসা, জি অরিসা। হা জবর হা, বাজের বি, হাবি, ত জবর ত, হাবি ত। মাশাআল্লাহ, সুন্দর। শিন জবর সা, রজের রি, সারি, বা জবর বা, সারি। শিন জবর সা, রজের রি, সারি, বা জবর বা, সারি বা। জি দ জবর দ, হাজের হি, দ হি। দ জবর দ জবর দ, হাজের হি, দহি। কাব জবর কা, দহিকা। র জবর র, কাবজের কি, রকি, বা জবর বা, রকিবা। সুন্দর।
হামজা জবর আ, জাল জের জি, আজি। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজিনা, জি আজিনা। আদিনা, আ শক্ত, জাল নরম, আদিনা। দেখেন এখানে হরফ গুলাকে আজিনা। একটার পর একটা এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনি উচ্চারণটা প্রপার করতে পারেন, একদম যেটা সঠিক উচ্চারণ সেটা যেন করতে পারেন। দেখেন প্রথমে হামজা, পরে কিন্তু আইন নিয়ে আসছে। হামজা এবং আইনের সাথে উচ্চারণ কিন্তু কাছাকাছি, একটা শক্ত আর একটা কিন্তু একটা শুরু থেকে একটা গলার শেষ থেকে। আ আ আ আ, দুটো কিন্তু পার্থক্য আছে। যেন কাছাকাছি নিয়ে আসছে যেন আপনি বুঝতে পারেন এটার পার্থক্যটা কি, এবং আপনি যেন সঠিকভাবে পড়তে পারেন, এই জন্য কাছাকাছি নিয়ে আসছে। জি, এটা। হামজা জবর আ, জাল জের জি, আজি। নুন জবর না, আজিনা। জি তা জবর তা, বা জের বি, তাবি। আইন জবর আ, তাবি আ। র জবর র, দজের দি, রদি। ইয়া জবর ইয়া, রদি, রদিয়া, রদিয়া। গইন জবর গ, দজের দি, গদি। বা জবর বা, গদিবা। জি খ জবর খ, তজের তি, খতি, খতি। ফা জবর ফা, খতিফা। ফা জবর ফা, রজের রি। হা জবর হা, ফারিহা। হা জবর হা, জাল জের জি, হাজি, হাজি। র জবর র, হাজির। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা। লাম জবর লা, বা জের বি, লাবি। সা জবর সা, লাবিসা। জি তিন জবর সা, মিম জের মি, শামি। দাল জবর দা, শামিদা। ভুল হয়েছে, এটা কি? সিন জবর শাহ। হা, হা। জি, এটা মিম না, এটা হচ্ছে হা। হা, এই যে এখানে খেয়াল করেন, এই যে মিমটা দেখেন মাঝখানে কিভাবে আসছে, এটা খেয়াল করেন। দেখছেন কি, এই যেখানে দেখেন মিমটা, এই যেখানে মিম, মাঝখানে মিমটা কিভাবে আসছে আর হাটা কিভাবে আসছে, খেয়াল করছেন? জি, জি। জি, তাহলে এটা কি হবে? হা। জি সিন জবর সা, হাজের হি, শাহি। দাল জবর দা, শাহিদা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এটাকে আপনি একটু মস্ক করবেন, তাহলে সুন্দর হবে। আপনি যেভাবে একবার পড়লেন এবং তারপরে এভাবে পড়বেন: ইবিলি, আরিমি, ইরি, ইরমা, হাফিজ, কাবিদা, ওয়ারিসা। তাহলে এখান থেকে আমি জিজ্ঞাসা করি, আপনি বলেন দেখি কোনটাতে একটা শব্দ জিজ্ঞাসা করে ওই শব্দটাতে আপনি বলবেন, জবর জেরকে পৃথক করে দিবেন, ফাতহা এবং কাসরাকে পৃথক করে দিবেন, কোনটা ফাতহা কোনটা কাসরা এটা পৃথক করে দিবেন। জি, এই শব্দটাতে বলেন দেখি কোন হরফে জবর কোন হরফে জের আছে। দদের উপরে জবর, আর নিচে জের, কাফের উপরে জবর, মাশাআল্লাহ, মানে সুন্দর। কাফের উপরে ফাতা। জি, ফাতাহ বা জবর, ফাতহা। জি, তারপর এটা বলেন। তো কফের উপরে জবর, বায়ের নিচে জের, আইনের উপরে জবর মাশাআল্লাহ। বা ফাতা। জি, এটা বলেন। তার উপরে জবর, জালের জালের নিচে জের, রয়ের উপরে জবর। সুন্দর, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন এবং চিনতে পারছেন, এবং এটাকে মস্ক করবেন অবশ্যই। জি, তারপরে আমরা দেখি পেশ বা গম্মা। পেশ বা গম্মা এটাকে কি বলে? পেশ বা দম্মা। জম্মা। দম, জম্মা না, এটা অবশ্য ভুল হয়েছে, এখানে জদ না, এখানে দদ দেওয়ার দরকার, দাল দেওয়ার দরকার ছিল। দম্মা, পেশ বা দম্মা, দদ দিয়া মূলত আরবিতে দদ, দদ, এটা ব না। পেশ বা দম্মা। জি, পেশ বা দম্মার মস্কটা আমরা করি। তাহলে প্রথমে পাঁচটা আমি বলবো, তারপর গুলো ইনশাল্লাহ আপনি দ্রুত বলবেন। হামজা পেশ উ, উ। পেশটা কিন্তু উচ্চারণ করতে মুখটা গোল করতে হবে। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, গইন পেশ গু, উ, হু, উ, হু, গু, খু, কু। এই যে এভাবে পড়বে এবং এভাবে মস্ক করবে, মাস করবে নাকি। জি, বলেন দেখি। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, গ গ পেশ গু, গ না, গইন পেশ গইন, গু, গইন, গইন পেশ গু। গইন পেশ গু। খ জি পেশ হু, কফ পেশ কু, কাপ পেশ কু,
জিম পেশ জু, জিম পেশ জু, সিন পেশ সু, শিন সিন না, পেশ এটা সু, এটা কি? হ্যাঁ, এটা চিনতে সিন ভুল পেশ হইতেছে সু, বারবার। জি, ইয়া পেশ উ, ইয়া পেশ উ না, ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, উ না, উ হচ্ছে হামজা পেশ উ। এই যে হামজা, এটা হচ্ছে উ। আর ইয়া পেশ ইউ, ইউ ইউ। জি, ইয়া পেশ ইউ, জি, ইয়া পেশ সুন্দর। ইউ, ইয়া পেশ ইউ, দত পেশ জত পেশ জু, জত দত পেশ পেশ জু, জু। লাম পেশ জত পেশ জু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, সা বা তা পেশ তু, সৎ পেশ সু, সৎ পেশ সু, সিন পেশ সু, জা পেশ জু, জ পেশ জ পেশ জু, জাল পেশ জু, সা পেশ সু, ফা পেশ ফু, ওয়া পেশ উ, ওয়া পেশ ইউ হইব না উ হইব? না, হু হু ঠিক আছে, ওয়া পেশ হু, হু হু উ, হু, ওয়া পেশ হু। ওয়া পেশ উ, বা পেশ বু, মিম পেশ মু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন এই আমি যে লাইনের দাগটা দেব, এই লাইনটা বলবেন আপনি, হরফ ছাড়া শুধু দম্মার উচ্চারণটা বলবেন। এই লাইনটা বলবেন। রু, তু, দু, তু, সু, সু, রু, জু, জু, জু। জু। মাশাআল্লাহ, চিনতে পারছেন এবং বুঝতে পারছেন। এটা মাস্ক করবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন, তারপরে সেম আবার ওই যে উপরে যেরকম শব্দ দিছিল এরকম শব্দ এখানে দিচ্ছি। নিচে পেশ যুক্ত হরফ সমূহ পড়ো এবং পেশ যুক্ত হরফগুলোকে পৃথক করো। তাহলে আগে আমরা পড়ি। জি, এটা দেখেন, এটা আমি পড়ে দিচ্ছি, আপনি শোনেন আমার সাথে সাথে, এবং আপনি পরে এটা মশ করবেন ইনশাল্লাহ, মাস করবেন ইনশাল্লাহ। দেখেন, হামজা পেশ উ, কাপ পেশ কু, লাম পেশ লু, হামজা পেশ উ, কাফ পেশ কু, উকু, লাম পেশ লু, উকুলু, উকুলু, জিম পেশ জু, র পেশ রু, জুরু, জাজের জি, জুরুজি, সিন পেশ সু, র পেশ রু, র পেশ রু, সুরুরু, সুরুরু, হা পেশ হু, র পেশ রু, মিম পেশ মু, হুরুমু, কাফ পেশ কু, তা পেশ তু, বা পেশ বু, কুতুবু, কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা পেশ বু, কুতুবু, হা পেশ হু, জা পেশ জু, হুজু, হামজাহ পেশ উ, হুজু উ, হুজু উ, হামজাহ পেশ উ, হুজু উ, ফা পেশ ফু, র পেশ রু, ত পেশ তু, ফুরু তু, ফা পেশ ফু, র পেশ রু, ফুরু, ত পেশ তু, ফুরুতু, হা পেশ হু, মিম পেশ মু, হুমু, র পেশ রু, হুমুরু, صاد পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু, জিম পেশ জু, র পেশ রু, ফা পেশ ফু, জুরুফু। জি, বাকি তিনটা আপনি বলেন এখান থেকে, আমি যেভাবে বললাম। আইন পেশ ও, মিম পেশ মু, ওমু, ওমু, জি, রজের রি, ও, উরি, ঔমুরি, ও, উরি, ঔমু টান নাই, ঔমুরি, ঔমুরি। উরি, জি, র পেশ রু, সিন পেশ রু, রুসু, লাম পেশ লু, রুসুলু, জি, নুন পেশ নু, জা জা পেশ জু, নুজু, রজের রি, নুজুরি, জি, দাল পেশ দু, সিন পেশ সু, দুসু, রজের রি, দুসুরি, জি, সিন পেশ সু, আইন পেশ উ, সু উ, রজের রি, সুউরি, জি, জা পেশ জু, বা পেশ বু, জুবু, রজের রি, জুবুরি, হা জবর হা, সিন পেশ সু, হাসু, নুন জবর না, হাসুনা, জি, সুন্দর, মাশাআল্লাহ। জব জত পেশ জু, ফা পেশ ফু, জুফু,
রজের রি জুফুরি হা পেশ হু লাম পেশ লু হুলু হুলু মিম জবর মা হুলুমা জি আইন পেশ উ কব জবর ক আইন পেশ উ কব জবর ক উ ক দাল জের দি উ ক দি জি আইন পেশ উ কফ জবর ক উ ক দাল জের দি উ ক দি উ ক দি উ ক দি জি উ ক দি শিন পেশ শু মিম পেশ মু সুমু বা পেশ বু সুমু সুহুবু সুহুবু জি জা পেশ বা জবর বা জুবা র জবর র জুবা র জি তারপর জা বলেন পেশ জু জা পেশ জু বা জবর বা জুবা র জবর র জুবা র জুবা র নুন পেশ নু ফাজের ফি নুফি খ জবর খ নুফি খ জি নুফি খ খ পেশ খু লামজের লি খুলি কব জবর ক খুলি ক হা পেশ হু দালজের দি হুদি ইয়া জবর ইয়া হুদিয়া মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপনি বলা ছাড়া দেখেন নিজে নিজে পড়তে পারছেন এখন আমি যেটা মার্ক করবো সেটা আপনি বলবেন এখানে পেশ কোনটা জবর কোনটা আলাদা পৃথক করে বলবেন এখানে বলেন এই বাক্যটাতে কি কি আছে কোন হরফে কি আছে নুনের উপর পেস্ট ফায়ের নিচে জের খয়ের উপর জবর মাশাআল্লাহ এটা বলেন দালের উপরে পেস্ট সিনের উপরে পেস্ট রয়ের নিচে জের মাশাআল্লাহ এটা বলেন জায় জায়ের উপরে পেস্ট বায়ের উপরে পেস্ট রয়ের নিচে জের মাশাআল্লাহ এটা বলেন হায়ের উপরে পেস্ট দালের নিচে জের ইয়ার উপরে জবর মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাহলে এটাকে কি করবেন মাস করবেন এবং চেষ্টা করবেন পেশ দিয়ে পড়ার পরে যেন আপনি পেশ দিয়ে পড়ার পরে যেন আপনি দম্মা দিয়ে পড়ার পরে যেন আপনি অক্ষর পড়া ছাড়াই দম্মার উচ্চারণটা করতে পারেন ওমুরি রুসুলি নুজুরি দুসুরি সুউরি ঠিক আছে এভাবে যেন আপনি করতে পারেন এভাবে করতে পারলে বুঝবেন যে আপনার পড়াটা দ্রুত হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন দেখা মাত্র আপনি বুঝতে পারতেছেন যে এই অক্ষরটা এটা আছে একরার উপর এ দম্মা আছে ফাতহা আছে এবং কাসরা আছে বাস এভাবে ইনশাল্লাহ মস্ক করবো আমি তো পৃষ্ঠাটা দিয়ে দিব এই হচ্ছে বিষয় এবং আরবরা যদি এগুলো পড়ে তা আরবরা কিভাবে পড়বে এটা আরবরা আইন দম্মা ও মিম দম্মা মু র কাসরা রি ও মুরি বুঝতে পারছেন আরবরা এভাবে পড়ে আর কি জি কারণ ওরা তো আরবিয়ান ওরা তো আমাদের মতো জের জবর পেশ এগুলো বাংলা বলবে না ওরা আরবরা এভাবে বলে এই হচ্ছে বিষয় যাই হোক আজকে আমরা ক্লাসটা শেষ করছি এখানে দাসটা শেষ সামনের দাসটা আছে তানভিন সম্পর্কে এটা আমরা ইনশাল্লাহ সামনের দাসে বলবো আজকে শুধু আহ আমরা যে হারাকাত করলাম বম্মা ফাতহা কাসরা এগুলার মাস এবং এগুলার মাস করলাম এবং কিভাবে উচ্চারণ হয় একটা হরফ আসলে কিভাবে হয় এবং শব্দের সাথে আসলে কিভাবে হয় এটা ইনশাল্লাহ আমরা পড়লাম আর কি আলহামদুলিল্লাহ তো এটা মাস করবেন উস্তাদ জি এবং বারবার রিপিট করবেন জি শব্দের অডিও গুলা দিয়ে দিন জি জি ইনশাল্লাহ শব্দের অডিও গুলো ওই যে শব্দের অডিও গুলো দিব ওরা তো আরবরা তো এইভাবে উচ্চারণ করবে হা দম্মা হু জা জম্মা জু হামজা দম্মা এইভাবে উ এভাবে ওরা উচ্চারণ করে আর আচ্ছা কি জি জি, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তাও যেন উচ্চারণটা আপনি বুঝতে পারেন কিরকম উচ্চারণ করে তাতে ইনশাল্লাহ অনেকটা উপকার হবে জি ইনশাল্লাহ আচ্ছা আজকে ঠিক আছে আমরা ক্লাসটা শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু